কোপাই নদীর জল বাড়ায় ডুবল কঙ্কালীতলা মায়ের মন্দির চত্বর। গর্ভগৃহ থেকে সরানো হলো মাকে, আনা হয়েছে শিব মন্দিরে। সেখানে শিব ও মা কঙ্কালীতলার পূজার্চনা করা হচ্ছে। দূর দূরান্ত থেকে আজ এসেছেন ভক্তরা মায়ের দর্শন করতে এবং শিব মন্দিরে পুজো দিয়ে যাচ্ছেন তারা। গত বৃহস্পতিবার থেকে একটানা বৃষ্টির কারণে জল বেড়েছে বীরভূম জেলার বিভিন্ন নদীতে। নজর রাখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে নদীগুলোতে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে তৈরি রয়েছে প্রশাসন যে কোনো রকম পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য। মাসখানেক আগে অতিবৃষ্টির কারণে একই ঘটনা ঘটেছিল কঙ্কালীতলা মায়ের মন্দিরে। ভক্তরা জানাচ্ছেন মাকে পুজো দিতে এসেছিলাম, মায়ের মন্দিরে খারাপ আবহাওয়ার জন্য সেটা হলো না। শিব মন্দিরে পুজো দিয়ে এলাম মাকে। কি অবস্থা বলতে জয় মা কঙ্কালী, আপনারা দেখতেই পাচ্ছেন আজকের প্রায় গত 3 দিন থেকে যেরকমভাবে বৃষ্টির তাণ্ডব শুরু হয়েছে তার থেকে তো মন্দির প্রায় জলমগ্ন অবস্থা এবং মন্দিরের ভিতরেও প্রায় এক প্রকার দেখতে গেলে বৃষ্টির জল ঢুকছে। তাই কালকে বা মায়ের মন্দিরের বিগ্রহ সরিয়ে নিয়ে এসে শিব মন্দিরে যথারীতি পুজো হচ্ছে। অনেক মানুষজন ভক্ত সমাগম হচ্ছে এইখানে, কিন্তু তারা মন্দিরে যেহেতু জলে ভর্তি হয়ে আছে সেই জন্য যেতে পারছে না, তাই সবাই শিব মন্দিরেই পুজো দিচ্ছেন। হ্যাঁ, পুজো চলছে, পুজো হচ্ছে যথারীতি। মায়ের যেরকম ভোগ আরতি হয় সকাল সন্ধে থেকে শুরু করে মায়ের দুপুরের অন্ন ভোগ সবই হচ্ছে। আমার নাম হচ্ছে অর্ক চৌধুরী, আমি কঙ্কালী মন্দিরের সেবাই। এই তো পুজো দিতে এসেছিলাম। পুজো দেওয়া হলো, কিন্তু যেটা চেয়েছিলাম আশা করেছিলাম সেটা হলো না। ওখানে ভীষণ জল, পারলাম না, তাই মাকে সরিয়ে আনা হয়েছে এখানে, তাই এখানেই পুজো দেওয়া হলো। মোটামুটি ভীষণ জল, কোমর অবধি জল আছে। এতই জল আমরা যেকে ভেবেছিলাম ওখানেই দেব, কিন্তু হলো না, তাই এখানেই দিয়ে মনটাকে শান্তি করলাম। এই শম্পা, বড়নগর থেকে এসেছি। দাদা কোথায় এসেছিলেন? আমরা এই কঙ্কালীতলা, শান্তিনিকেতন এগুলো সব দেখবো বলেই এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্য এই তো এত বৃষ্টি হলো যে আমরা আর কিছু উপভোগ করতে পারছি না। 2 দিন তো এমনিতেই বসেছিলাম, তারপর আজকে একটু বেরিয়েছি, বৃষ্টি হচ্ছে চারিদিকে। এই মায়ের মন্দির তো ভালো করে দেখতে পেলাম না। এই তো একেবারে এক বুক জল, আপনারাও তো দেখলেন। ফিরে যাচ্ছি। হ্যাঁ, না সে তো হলো কি হলো না, তো কেউ তো পারছে না, আমাদের মতো অনেকেই ফিরে যাচ্ছে। বিকল্প একটা ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, এইখানে দেখছি কি করা যায়। আমার নাম প্রতাপ দাস। এখন মায়ের মন্দিরে বন্যা পরিস্থিতির মধ্যে দিয়ে মাকে আমাদের শিবঘরে আনা হয়। এটা তো 1 বছর নয়, এই তো নদীয়াতে বন্যা হচ্ছে প্রত্যেক বছরের এটা ব্যাপার। আমি জন্ম থেকেই এটা করে আসছি। এখন মা শিবঘরে এসেছে, এখন মা বাবার একসঙ্গে পূজা অর্চনা চলছে। তারপর আবার বন্যা বললে ওখানে আবার মা চলে যাবে। গর্ভগৃহ বলতে গেলে মায়ের এখানে পুজো চলছে। হ্যাঁ, মন্দির আমাদের তো কুণ্ডুই, আমাদের কুণ্ডুতে মা আছে। এখানে গর্ভগৃহ বলতে বোঝায় আমাদের কুণ্ডুকে, কিন্তু আমাদের যে মন্দির আছে মন্দিরের পুজোটা এখন এখানে হচ্ছে, শিবঘরের মধ্যে হচ্ছে। কারণ এটা নতুন তো বোঝা নয়, এইটা যখন থেকে মা তখন নদী, তখন থেকে বন্যা, তখন শিবঘর একবার বর্ষার সময় আসে, আবার ওইখানে আবার বর্ষা মরে যায়, বান মরে যায়, আবার ওখানেই মায়ের পুজো হয়। আপনার নাম? আমার নাম শ্রী নারায়ণ চৌধুরী, আমি কঙ্কালীতলার সেবায়িত এবং উন্নয়ন